নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে মেয়োনিজ আর চিজ তৈরি করার রেসিপিটি শেয়ার করব। এখন তো চিজ মেয়োনিজ যে কোনো খাবারেই কমন ব্যাপার, তাই আমি কিভাবে বাড়িতে চিজ মেয়োনিজ সহজেই তৈরি করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি নিয়েছি একটা ডিম, 1 চামচ চিনি, 10টার মতো গোলমরিচ, 2 চামচ লিকুইড দুধ, 200 গ্রাম সাদা তেল, 1 চামচ লেবুর রস আর নেব সামান্য পরিমাণ বিট লবণ। এবার আমি একটা মিক্সিং জারে সব কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে ফেটিয়েও এটা তৈরি করতে পারেন। মিক্সিং জারে তৈরি করলে সুবিধাটা অনেকটাই বেশি, তাই আমি মিক্সিং জারে তৈরি করে নিচ্ছি। প্রথমে ডিমটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এবার দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, এবার দিচ্ছি 2 চামচ লিকুইড দুধ আর দিচ্ছি 200 গ্রাম সাদা তেল। এইবার দিচ্ছি 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লেবুর রস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবার মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে 2 মিনিট ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো, তাই প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। 2 মিনিট পরে আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন মেয়োনিজটা কেমন তৈরি হয়েছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি মেয়োনিজটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মেয়োনিজের ঘনত্বটা কিরকম হয়েছে। এভাবেই মেয়োনিজটা তৈরি করতে হয়। তবে ডিম ছাড়াও মেয়োনিজ তৈরি করা যায়, আপনারা চাইলে আমি সেই রেসিপিটা পরে দেখিয়ে দেব। এইবার তৈরি করে দেখাবো চিজ। আর চিজ তৈরির জন্য আমি প্রথমে উনুন ধরিয়ে দিয়েছি আর উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সামান্য পরিমাণ জল গরম করে নিচ্ছি। খুব হালকাভাবে জলটা গরম করে রাখবো। আবারও উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এইবার এই দুধকে খুব হালকাভাবে গরম করতে হবে, যেন আঙুল ডুবিয়ে 8-9 সেকেন্ড হাতটা রাখা যায় দুধের মধ্যে। এইবার এই দুধের সঙ্গে সামান্য পরিমাণ করে ভিনেগার মেশাতে থাকবো, যতক্ষণ না দুধ কেটে চিজ তৈরি হয়। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আপনারা খেয়াল রাখবেন দুধ যেন বেশি গরম না হয়, বেশি গরম হলে সেটা ছানা হয়ে যাবে। হালকা গরম দুধে ভিনেগার মেশালে যেটা তৈরি হয় সেটাই চিজ। তো আমার চিজটা তৈরি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমি পুরোটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। এইবার আগে থেকে যে ঈষদুষ্ণ গরম জল করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই লবণ গোলা জলে চিজটাকে 2-3 বার ভালোভাবে ধুয়ে চেপে চেপে জলটা বের করে দেব। এর ফলে ভিনেগারের যে টক ভাবটা সেটা চলে যাবে। এইবার এই চিজটাকে একটা পলির মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা বা 1 দিন রেখে দিলেই চিজটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখুন চিজটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। কোনো সময় দরকার হলে এরকম গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন বা কেটেও ব্যবহার করতে পারেন। তো
তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি চিজ আর মেয়োনিজ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।